এই দেখো মা, কালারটা দারুণ না? এই দেখি এটা, তুমি এটা নিয়ে কি করবে? চল আমরা প্লেন খেলি, অনেকদিন হয়ে গেছে খেলি না। শুরু করেছো, জানো তো তোমরা কত কাজ আছে বাড়িতে, বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে। বীর, তুমি দেখেছো মা তোমার জন্য একটা দারুণ শেরওয়ানি নিয়ে এসেছেন। জেসমিন, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আমি আসছি। জেসমিন, আরে কোথায় যাচ্ছো? চলো না, অনেক প্যাকিং বাকি আছে, আমি একা কি করে করব? চলো চলো চলো। ওই মাহি, আমি নাও মা, সবার আগে তুমি প্রসাদ খাও। মা, প্রসাদ এক হাতে নয়, দু হাতে নিতে হয়। আরেকটা হাত দাও। দাও না আরেকটা হাত মা। হ্যাঁ, এই নাও, বেঁচে থাকো। নিন মা। আমি তো দুধ বসিয়ে ভুলে গেছি, গ্যাসটা বন্ধ করিনি। জাসমিন, যাও মা, গিয়ে একটু গ্যাসটা বন্ধ করে দাও, আমি আর যেতে পারছি না, প্লিজ। আরে যাও না মা, দুধটা পড়ে যাবে। যাও, বড্ড ক্লান্ত হয়ে গেছি দৌড়ে দৌড়ে আজকে। দাদা একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। এটা কে অর্ডার করলো? আমি। তনু ম্যাডাম রেড রোজ ভীষণ পছন্দ করেন। থ্যাংক ইউ। বাহ ভাই, বন্ধু হোক তোমার মতো, নিজের বন্ধুর পছন্দ অপছন্দ সম্পূর্ণ খেয়াল রাখো। সত্যি বলতে বন্ধুর খুশিতেই আমার খুশি। সবাই ভালো থাকুক, জীবনে আর কি চাই। আমিও সবসময় ওর সুখটাই চাই, কিন্তু জানি না হঠাৎ কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার। ওদের দুজনের বিয়ে দিলে দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। নবরাজ, হ্যাঁ, টেনশন যে আমার হচ্ছে না তা তো নয়, আসলে জ্যাসমিন যে সবাইকে একটু বেশি শান্তি দেওয়ার চেষ্টা করছে। মা, ওই গিফটস গুলো কোথায় গেল? যার যার জিনিস তার তার ঘরে দিয়ে দিয়েছি মা। আর তোমার বাপের বাড়ির যা গিফটস আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। তনু, তোমার আবার কি দরকার এত সাজগোজ করার? তোমাকে তো এমনিই পরীর মতো লাগে। দেখতে দাও না প্লিজ। তাই নাকি? হ্যাঁ তাই। আর তুমি যদি আমাকে ভিডিও কল না করো তাহলে আমি আশীর্বাদের আগে তোমার বাড়ি চলে আসবো। ও, এত কনফিডেন্স। দেখতে চাও? ওয়াই নট? আচ্ছা, তাহলে ডান। এবার আমি আশীর্বাদের আগেই আসবো, তুমি দেখো। এত অধৈর্য বীর। কি করব বলো তো, কত অপেক্ষা করেছি তোমার আমি। এখন তো আর একটা মুহূর্ত কাটতে চাইছে না। আমার মন চাইছে আমি তোমার কাছে এক্ষুনি চলে আসি। জাসমিন, ৩-৪ ঘন্টার মধ্যে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তুমি এখন বাড়ি যাবে? না, আসলে মা বলছিল যে আমি যদি গিয়ে একটু তনুকে রেডি করে দিই তাহলে সেটা বেটার হবে, না হলে তনু এই উল্টোপাল্টা মেকআপ করে বসে থাকবে, তাই সেই জন্য। আর এই দেখো না, আমি সঙ্গে করে আমার ড্রেসটাও নিয়ে যাচ্ছি, তাই ওখান থেকে রেডি হয়ে চলে আসবো এখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। থ্যাংক ইউ মা, আসছি আমি, বাই। বীরটাকেও রেডি করতে হবে। আর আমি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে আমার একটা জিনিস চাই। কিস।
তুমি জানো সেটা। মনে নেই আগেরটা পেন্ডিং রয়েছে এখনো? দেখা যাবে। দেখা যাবে না, করতে হবে। ঠিক আছে, আমি তোমার বাড়ি আসছি, আর আমার কিন্তু ওটা চাই। আচ্ছা, আপনি আগে চ্যালেঞ্জটা তো পূরণ করুন। ভেবে নাও ডান। তনু, আমি আসছি। যদি সত্যি বীর চ্যালেঞ্জটা পূরণ করে ফেলে তাহলে? বীর, দেখ আজকে তোকে আমি নিজের হাতে সাজাবো। এই দেখ তোর শেরওয়ানি। দেখ দেখ কি সুন্দর, পুরে নে বাড়ি তাড়াতাড়ি, ব্যাস। আরে তুমি যাও, আমি আসছি রেডি হয়ে। তুই জানিস বীর, আজকের দিনটার জন্য কত আগ্রহ নিয়েছিলাম। কবে তুই তনুকে এ বাড়িতে বউ করে নিয়ে আসবি। তোর ইচ্ছে পূর্ণ হয়েছে, আমি আর কিচ্ছু চাই না, ব্যাস। তোর উপর যেন কারো কুনজর না পড়ে। থুত। আরে এটা কি? কিচ্ছু না, এমনি ফালতু পেপারস পড়ে আছে। চলো আমি আসছি রেডি হয়ে। তনু, আমি আসছি খুব তাড়াতাড়ি। क्यों बन गया है तू आदत मेरी, क्या है ये पहली मोहब्बत मेरी। क्यों बन गया है तू आदत मेरी, क्या है ये पहली मोहब्बत मेरी। वारियां वारियां जान वारियां। বীর, ওহো, ও সত্যি এসে গেছে। বীর, তুমি টানটানা। অভিরাজ, কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুমি কেমন আমি আছো? একদম ঠিক আছি। কি ব্যাপার, খুব তো বিড়বিড় করছিস? আরে ওই সব ছাড়ো, আই এম সো হ্যাপি, ফাইনালি ইউ হ্যাভ মেড ইট। ইয়েস। জানো, মনে হচ্ছিল তুমি দিল্লি থেকে নয় চাঁদ থেকে ডেকেছি, কিন্তু তুমি এসে গেছো। আমাদের খুশি ডাবল হয়ে যাবে। এবার তুমি আমাদের সাথেই থাকবে, আর তুমি যদি যাওয়ার কথা বলো না তাহলে। চল, আমি কোথাও যাব না। দেখ, কাকু আমাকে সবটা বলেছে। যদি তুই খুশি থাকিস আমিও খুশি থাকবো। তোর খুশিতেই আমার খুশি রে। থ্যাংক ইউ অভিরাজ, থ্যাংক ইউ। গিফটগুলো কোথায় রাখা? জেসমিন, এসেছিস মা? কেমন আছিস? আমি ঠিক আছি। আমি ভাবলাম যে তনুকে একটু হেল্প করে দেব। তুমি তো জানো তনু ঠিক করে রেডি হতে পারে না নিজে নিজে, তাই ওকে সাহায্য করতে চলে এলাম আমি। খুব ভালো করেছিস মা, যা গিয়ে দেখে নে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, ও বাড়ি থেকে যে গিফটগুলো এসেছিল কেমন লেগেছে সবার? আরে গিফটগুলো তো দারুণ, সবার পছন্দ হয়েছে। আচ্ছা, কোথায় গেল গিফটগুলো? দেখতে পাচ্ছি না। আরে আমি সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খুলে দেখেও নিয়েছে। কি হয়েছে? আর গিফটসের প্যাকেটগুলো? বাক্সগুলো ফেলে দিয়েছি। কেন, ওগুলো দিয়ে কি করবি? আরে কি হলো জেসমিন? মা জেসমিন, জ্যাসমিন এত ঘাবড়ে আছে কেন?